আমার খবর। টোটো চালকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, রাস্তার ধারে বা রাস্তার মধ্যে অবৈধভাবে টোটো দাঁড় করিয়ে রাখবেন না। দুবরাজপুর শহরের উপর দিয়ে যাওয়া রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে যত্রতত্র টোটো অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে দীর্ঘদিন ধরেই নিত্যদিনের যানজট ভোগাচ্ছিল সাধারণ মানুষকে। সেই সমস্যা দূর করতে রবিবার যৌথভাবে বিশেষ সচেতনতামূলক অভিযান চালায় দুবরাজপুর থানা ও ট্রাফিক পুলিশ। এদিন দুবরাজপুর থানা মোড় থেকেই পাওয়ার হাউস মোড় পর্যন্ত জাতীয় সড়কের দুই ধারে হ্যান্ডমাইকে প্রচার চালিয়ে চালকদের নির্দিষ্ট স্থানে গাড়ি দাঁড় করানোর এবং ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। পরে পাওয়ার হাউস মোড়ে টোটো চালকদের সঙ্গে বৈঠক করেন দুবরাজপুর থানার ওসি অমিত প্রামাণিক এবং ট্রাফিক ওসি সন্তু ব্যানার্জি। বৈঠকে চালকদের বিভিন্ন সমস্যার কথা শোনার পাশাপাশি পুলিশ আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন, জাতীয় সড়কের উপর অবৈধভাবে বা বিশৃঙ্খলভাবে গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করলে তার মেনে নেওয়া হবে না। প্রথম দিনের অভিযানে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে শুধুমাত্র সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতে নির্দেশ অমান্য করে কেউ যানজটের কারণ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাস্তাটাকে সংকীর্ণ করা যাবে না। আপনারা টোটো রাখুন, যাতে এমনভাবে রাখুন যাতে গাড়ি এবং মানুষের চলাচলের কোনো রকম অসুবিধা না হয়। আমরা চেষ্টা করছি ওনাদের নিয়মটা পালন করার জন্য। আমাদের এটা আমার লাগছে না যে ঠিক সুবিধা হবে, কেন আমরা অত টোটো আমরা রাখবো কোথায়? আমাদের তো 100 মিনিমাম 100 আছে, 100 টোটো একসঙ্গে রাখার সম্ভব নয়। আর টোকেনের সিস্টেমটা আমার মনে হয় না যে ঠিক সুবিধা হবে। তো যাই হোক, আমরা একটু আলোচনা করে দেখব কোনটা কি সুবিধা হয়। আমরা এখন পুলিশের সঙ্গে কথা বলে আমাদের যাতে প্যাসেঞ্জার চাপতে পারে, এই জন্যই আমরা রোড থেকে খানিক সাইডে বলবো পুলিশকে, প্রশাসনকে, যে আমাদের এইরকম প্যাসেঞ্জার চাপতে চায় না, অথচ আমাদের কোনো জায়গা নাই পার হাউস মোড়ে। ওটা আপনি জায়গা একটু দেখে দিলে ভালো হয়। 100 টোটো আছে আমাদের এইখানে, আমরা 100 টোটোরই রেজিস্টার দেখাবো এইখানে। এর মধ্যে যদি পুলিশ বলে যে না টোটো সরাইতে হবে, তাহলে আমাদেরকে বিকল্প রাস্তা কিছু বার করতে হবে। পুলিশ বলে গেল যে টোটো জাতীয় সড়কে রাখবেন না, টোটো রাখলে আইনত ব্যবস্থা নেব, আর যদি না মানেন তাহলে আইনত ব্যবস্থা নেব। তারপরে দেখা যাক কি করা যায়। সেভাবে না হলে আমাদের এখানে ইউনিয়ন আছে, ইউনিয়নটাই মানে শেষ হয়ে যাবে, রাস্তার টোটো আসবে এসে নিয়ে চলে যাবে, আমাদের কিছু করার থাকবে না, আমাদের 100 টোটো এখানে বেকার হয়ে যাবে। প্রশাসনের এই উদ্যোগে শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আশাবাদী সাধারণ মানুষ। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ, আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24x7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।